إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু ওয়েট করলাম যাতে পার্টিসিপেন্টস নাম্বার একটু ইনক্রিজ করে, বাট সো ফার ইনক্রিজ করে নাই। স্টিল দেন আমরা উইল কন্টিনিউ ইনশাআল্লাহ। আমাদের আজকে সূরা সূরা আল মুতাফফিফিন। মুতাফফিফিন আহ ওয়ার্ডটাও একটু একটু ডিফিকাল্ট মনে হয়, মিনিংটাও আরো ডিফিকাল্ট। অর্থটা ডিফিকাল্ট ইন সেন্স যে ভেরি স্ট্রং ওয়ার্ড। আর এই সূরা সূরা সিরিয়াল 83 আমরা শুরু করেছিলাম 30 পারার প্রথম সূরা থেকে। প্রথম সূরা সূরা নাবা 78 থেকে শুরু করেছিলাম। আজকে পর্যন্ত আমরা আসতে পারলাম সূরা 83। এরপরে বাকি আমরা এই পারা 30 পারা নিয়েই কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তাহলে সূরা মুতাফফিফিন ফার্স্ট আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। খুব ছোট্ট আয়াত এবং ওয়ার্ড কটাও ছোট ছোট ওয়ার্ড। ওয়াইলুন মুবতাদা, মুবতাদা। আর এখানে একটা কথা দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এখানে নাকেরা। নর্মালি আমরা জানি মুবতাদা নর্মালি মারিফা হয়, বাট স্পেশাল কিছু নাকেরা হয়। এখানে এটা নাকেরা ইনডেফিনিট, বাট স্টিল দেন এটা মুবতাদা। কারণ এই নাকেরার মাধ্যমে এর স্পেশালিটি দেখানো হচ্ছে, এর অর্থ। আচ্ছা, অর্থটা একটু পরে আসি। তার আগে লিল মুতাফফিফিন। লিল মুতাফফিফিনের মধ্যে প্রথমে আছে লাম। লাম হারফ জার মাবনি আল কাসর। ওকে, হারফ জার আছে, তাহলে বেসিক্যালি কিছু এখানে লাম হারফ জার এবং সাথে আল মুতাফফিফিন। আল মুতাফফিফিন যেহেতু আগে হারফ জার আছে সেই জন্য এটা ইসম মাজরুর। আর এই জার মাজরুর, জার অর্থাৎ হারফ জার এবং আল মুতাফফিফিন দুটো মিলে একত্রিত ভাবে বেসিক্যালি খবরের ইন্ডিকেশন দিচ্ছে। আর ওয়াল জামলা জুমলা লা মাহাল্লা মিনাল ইরাবি ইবতিদাইয়া। আমরা জানি বিভিন্ন রকমের সেন্টেন্স, জুমলা ইবতিদাইয়া, জুমলা ইস্তিনাফিয়া, জুমলা ইতিরাদিয়া, অনেক রকমের জুমলা আছে। এটা ইবতিদাইয়া অর্থাৎ শুরু শুরু সেন্টেন্স, এটাকে ইবতিদাইয়া হিসেবে বলা হচ্ছে। যেহেতু আয়াত সূরার একদম ফার্স্ট আয়াত, সেই হিসাবে এটাকে ইবতিদাইয়া বলা হচ্ছে। এখন এটা অর্থ কি, অথবা আল মুতাফফিফিন, আগে এটা আমরা দেখি এটা কিভাবে আমরা পাই। মুতাফফিফিন এটা বেসিক্যালি ইসম ফাইল। ইসম ফাইল কিভাবে হয়? তফফাফা ইউতফফিফু অর্থাৎ সররাফা ইউসররিফু। সেখান থেকে ইসম ফাইল হবে মুসররিফুন। তার মানে মুতাফফিফুন, মুতাফফিফুন, মুসররিফুন, ইসম ফাইল। আচ্ছা, এই সিঙ্গুলার ইসম ফাইলকে যখন প্লুরাল করা হয় তখন মুতাফফিফুনা, মুতাফফিফুনা প্লুরাল। আর আগে হারফ জার আছে, এই হারফ জার থাকার কারণে এটা মাজরুর, এবং সেই হিসাবে মুতাফফিফিনা। তাহলে তিনটা ওয়ার্ড বা তিনটা এন্টিটি, ওয়াইলুন, হারফ জার, মুতাফফিফিন। আচ্ছা, ওয়াইলুন, ওয়াইলুন এর অর্থ এখানে যে মিনিংটা আসছে বেসিক্যালি এই যে এই ধরনের ওয়ার্ড কয়টা, এটা মোর অফ কি বলবো, মানে মাইন্ডের অ্যাকশন আমরা বলতে পারি। মাইন্ডের অ্যাকশন বোঝানোর জন্য এরকম ব্যবহার করা হয় এখানে। ও, ও টু মুতাফফিফিন, ও বেসিক্যালি ইনফরমেশনটা হচ্ছে গ্রেট ডিস্ট্রাকশন। গ্রেট, ভয়ঙ্কর ক্ষতি বা ভয়ঙ্কর ধ্বংস, গ্রেভ নেচারের ডিস্ট্রাকশন। এবং এই গ্রেভ নেচারটাকে বোঝানোর জন্য বেসিক্যালি এখানে নাকেরা হিসাবে কনসিডার করা হলো। গ্রেভ নেচার বোঝানোর জন্য যে এই যে ধ্বংসটা, ভয়ঙ্কর ধ্বংস, ভয়ঙ্কর ডিস্ট্রাকশন ওদের জন্য। তারা কারা? লিল মুতাফফিফিন। মুতাফফিফিন এই ওয়ার্ডটার মিনিং কিন্তু আহ দুটো, দুটো মিনিং একইভাবে। কিরকম? দোজ হু গিভ লেস ইন মেজার অ্যান্ড ওয়েট, ডিক্রিজ দি রাইটস অফ আদার্স।
আচ্ছা, আমরা আপাতত আপাতত যদি এই এটাতেই স্যাটিসফাইড থাকি, দ্যাটস ওকে। বাট বেসিক্যালি বোধ হয়ে মানে হচ্ছে এমন ব্যক্তি, এমন ব্যক্তিবর্গ যারা যখন মানুষদেরকে জিনিস দেয় তখন পরিমাপে কম দেয়, পরিমাপে কম দেয়। যখন অন্যদের কাছ থেকে জিনিস নেয় তারা তখন পরিমাপে বেশি নেয় এবং বাই ফোর্স বেশি নেয়। এরকম যদি আমরা দেখে থাকি বিজনেসের ক্ষেত্রে, এই ছোট ছোট বিজনেসে, যে কোনো বায়ার যখন এই দোকান থেকে জিনিস কিনে, ছোট ছোট জিনিস, তখন এ, আচ্ছা ভাই ঠিক আছে, তো তো কাটাই কাটাই হলো, আরেকটু দেন। যদি না দিতে চায় আরেকটু জোর করে, আরেকটু জোর করে। এই যে এরকম ভাবে, এই যে একটা নেচার, এই নেচারের মাধ্যমে জোর করে নেওয়া। আবার যখন বিক্রি করে তখন কিন্তু সে আবার কম করে দেয়। এই যে কম করে দেওয়া, বেশি করে নেওয়া, এই ক্যারেক্টার যারা, তারাই হচ্ছে মুতাফফিফিন। তাহলে এই ধরনের ক্যারেক্টার যাদের আছে তাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে তাদের জন্য আছে ভয়ঙ্কর ডিস্ট্রাকশন, ভয়ঙ্কর বিপদ তাদের জন্য আছে, যারা এরকম ভাবে, তার মানে বেসিক্যালি একজন মানুষের ডে টু ডে লাইফের ডিলিংস কেমন হবে সেই ব্যাপারে সতর্ক করা হচ্ছে, যে এই ছোট ছোট বিষয় কটাতেও যখন তারা কম বেশি করছে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই খুবই খারাপ একটা অ্যাকশন। এবং তার এই ছোট অ্যাকশন কটা ছোট ছোট হলেও, বাট এর কনসিকুয়েন্স অনেক বেশি। যার জন্য একটা শুরুই হলো এই কথা দিয়ে, যে ভয়ঙ্কর ধ্বংস তাদের জন্য যারা এই কাজ কটা করে, এবং সেখান থেকে এই সূরার নামকরণ হলো মুতাফফিফিন। যে এখানে আমরা বুঝতে পারলাম, বা কারো কোনো কোশ্চেন আছে স্পেশালি এই ওয়ার্ডের কটার ভিতরে? না, কোশ্চেন নেই। তবে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন না, এই মাপে কম দেওয়ার এই ব্যাপারটা, এটা কি একদম লিটারাল মিনিং যে এক্সচেঞ্জ যখন হবে মাপের কম বেশি, না এটা যে কোন ধরনের এক্সচেঞ্জের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হতে পারে? যেমন হতে পারে। জি বলেন, এক্সচেঞ্জ বলেন। বলতে, যেমন যারা সার্ভিস করি, জি। স্যালারির এগেইনস্টে আমি সার্ভিস দিচ্ছি আমার ওয়ার্কিং আওয়ার, এবং সেই ওয়ার্কিং আওয়ারটা যদি আমি ফুললি না না দিই, সেক্ষেত্রেও এটা কি এ ধরনের এসে অ্যাপ্লিকেবল হয় কিনা, যে আসতে পারে, আসতে পারে, আসতে পারে। কারণ এখানে মিউচুয়াল ডিলিংস যেটা, লেনদেন রাইট, যেটা, সেই লেনদেনের মধ্যেই বেসিক্যালি বলছে, যার জন্য এখানে কিন্তু একদম স্পেসিফিক বলা হয়নি। এই যে মেজার, ওয়েট, এগুলো বেসিক্যালি বাংলায় করলে পরিমাপ, বাট পরিমাপ ইন ইন হোয়াট যে কোনো অ্যাসপেক্ট? ধরনের এক্সচেঞ্জের ক্ষেত্রে এটা আসতে পারে, হতে পারে। আসতে পারে। এরপরে আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়ার্ড কটা একটা একটা করে দেখি আমরা। আল্লাযীনা, আল্লাযীনা আমরা জানি মাউসুল, স্ট্রেইট ফরওয়ার্ড। বাট এটা, এই ইসমুল মাউসুলের সাথে সাথে এই সেন্টেন্সে এর আরো কিছু রোল আছে। কি কি রোল আছে? এটাকে সিফাত হিসাবেও কনসিডার করতে পারে। কার সিফাত? ওই আগে যে ছিল মুতাফফিফিন, ওই মুতাফফিফিন যে তাদের সিফাত হিসেবে আল্লাযীনা, এই আল্লাযীনা যে কাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, বেসিক্যালি ওদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, সেই হিসাবে এটাকেও সিফাত হিসেবে একটা অ্যাসপেক্টে কনসিডার করা যায়। আর একটা মাফউলুন বিহি, মাফউলুন বিহি এই ক্ষেত্রে করা যায় যেখানে একটা ফেল, হিডেন ফেল কনসিডার করে। সেটা কি? যাম্মা ইয়াযুম্মু আযুম্মু আল্লাযীনা। আযুম্মু, এটার অর্থ কি হবে? যাম্মা ইয়াযুম্মু, বেসিক্যালি ওই নেগেটিভ যে ওয়ার্ড, কি বলবো এটাকে, এনিওয়ে, আমরা এই ভার্বের এগেনস্টে আমরা এটুকু কনসিডার করতে পারি এটা মাফউলুন বিহি।
থাকুক, অনেক কয়টা অ্যাসপেক্ট হতে পারে। আরেকটা হতো ফি মাহাল্লি রাফিন খবরুল মুবতাদা, অথবা এটাকে মুবতাদা হিসেবে কনসিডার করা যায়। সেই ক্ষেত্রে একটা মুবতাদাকে ধরে নেওয়া হলো, সেটা কি? হুম, হুম আল্লাযীনা। এবং তারপরে এটাকে একত্রিতভাবে জুমলা ইস্তিনাফিয়া কনসিডার করছি এই পর্যন্ত। এই পর্যন্ত বেসিক্যালি একটা আ ইস এ জুমলা কনসিডার করছে, যেখানে ধরে নেওয়া হচ্ছে এখানে একটা আ মুবতাদা হতে পারে, অথবা একটা ভার্ব হতে পারে, অথবা এটা সিফাত হিসেবে হতে পারে। কনসিডার করছি এইভাবে। তো আমরা স্ট্রেইট ফরওয়ার্ড যদি চিন্তা করি, বেসিক্যালি ইন্ডিকেট করছে কার দিকে? ইন্ডিকেট করছে ওই যে আগের মুতাফফিফিন তার দিকে ইন্ডিকেট করছে। তাহলে এই এই কানেকশনের দরকার কেন পড়ছে? কারণ এর পরে যে ইনফরমেশন কটা সেগুলো তারই সাথে সম্পৃক্ত। তাহলে আমরা এট লিস্ট এটুকু বুঝে নিতে পারি যে আগের সাথে আল্লাযিনাকে কানেক্ট করা হচ্ছে, ফিনিশ। এখন এর পরে কি আসছে? ইদা। ইদা যরফ। যরফ যখনই হয় তখন তার রোলটা হয় মুদাফ হিসেবে। তারপরে জামানি মাবনি আলা সুকুন ফি মাহাল্লি নাসবি মুতাআল্লিম বিজাওয়াব। আচ্ছা ঠিক আছে। জবাব থাকুক। ইদা যরফ হিসাবে আমরা ধরছি, আর যরফ আসলেই তখন মুদাফ হিসাবে আসে। তারপরে বলা হচ্ছে যখন ইদা ইকতালু। ইকতালু ফিল মাদি। পাস্ট টেন্স এর ফেল এটা কিভাবে আমরা পাই? বেসিক্যালি রুট লেটার কাফ, ইয়া, লাম। এইখান থেকে আমরা এইভাবে ইজতানাবা ইয়াজতানিবু, ইকতা, ইকতায়ালা ইয়াকতাইলু, উইক লেটারকে ট্রান্সফর্ম করে ইকতালা হলো বেসিক্যালি ছিল ইকতায়ালা। এটাকে উচ্চারণ ডিফিকাল্ট করা হলো ইকতালা। ইকতালা এর প্লুরাল করলে হবে ইকতালু। আমাদের এখানে আসছে কি? ইকতালু। এই ইকতালু বা ইকতালার মিনিংটা, পরিমাপটা নেওয়া। এখানে হচ্ছে নেওয়া। ইকতালু নেওয়া মানে কি? তাহলে বিষয়টা কিরকম? বায়ার, বায়ারের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারছি, কারণ সে তো নিচ্ছে। আচ্ছা, তাহলে যারা ওই যে মুতাফফিফিন যারা, তারা কি করে? যখন পরিমাপ নেয়, মানে কোন জিনিস কারো কাছ থেকে নেয়, ইকতালু আলান নাসি, আলান নাসি অর্থ আমরা কি বলতে পারবো? আলান নাসি, মানুষের কাছ থেকে। ওকে, মানে আমরা ট্রান্সলেশনে তাই করতে পারবো। বাট মানুষের কাছ থেকে হলে এখানে আরো ইজি হতো না? মিন, রাইট। মিনটা আরো বেশি ভালো হইতো। কিন্তু মানে আমাদের কাছে অ্যাপারেন্ট মনে হচ্ছে মিন হলেই তো ভালো হইতো। মিন না হয় আলা। আলার অর্থ আমরা এগেইনস্ট করতে পারি না? এগেইনস্ট, এগেইনস্ট। আলার অর্থ একটা এগেইনস্ট। ওকে। তাহলে তারা যখন মানুষের কাছ থেকে নেয়, আলা মানুষের এগেইনস্ট এ, তার মানে মানুষ যার কাছ থেকে নিচ্ছে তার সাথে জবরদস্তি করে, তার এগেইনস্ট এ জবরদস্তি করে নিচ্ছে এরা। যার জন্য বলা হলো যে মুতাফফিফিন। একটা হচ্ছে যে তারা এই যে যখন নিচ্ছে তখন পরিমাপে বেশি নিচ্ছে। এইজন্য আলা, আলার মাত্রাটা এখানে ওটা। যে যদি মিনান নাসই হতো তাহলে কি হতো? নরমাল, নরমাল মানুষের কাছ থেকে। এটা কিন্তু সেটা না। মানুষের উপরে জোর করে নিচ্ছে। যদিও অ্যামাউন্ট ছোট, ছোট অ্যামাউন্ট, বাট তারপরেও সে এই যে বাই ফোর্স নিচ্ছে। আচ্ছা, জার মাজরুর, তারপরে কি হলো? ওকে, তো গেল হারফ জার মাজরুর মিলে এই পুরাটা এই ভার্বের সাথে মুতাআল্লিক। ওকে। তাহলে এই অবস্থার এখনো ইয়াস্তাউফুনা এটা এখন আসি নাই। তার আগের প্রশ্নটুকু যেটা আসলাম, একটা পার্ট। মুতাফফিফিনের একটা কোয়ালিটি, একটা ক্যারেক্টার এখানে আমরা দেখলাম। তারপর সে ইয়াস্তাউফুনা, ইয়াস্তাউফুনা এটা ফেইল মুদারি আছে। ওকে, ইয়াস্তাউফুনা কিভাবে পাই এটা? ওয়াওফা ইয়া সেখান থেকে ইস্তানসারা।
ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইয়াস্তানসিরু, সেখান থেকে আলটিমেটলি প্লুরাল যখন করা হয় ইয়াস্তাউফুনা, ইয়াস্তাউফুনা, ইস্তানসারা ইয়াস্তানসিরু। তাহলে এইটার থেকে মিনিংটা যদি আমরা চিন্তা করি, ওয়াফা একটা অর্থ হলো পূর্ণ করা, পূর্ণ করা। তো ইস্তানসারা ইয়াস্তানসিরু এই ভাবের একটা বৈশিষ্ট্য আছে, এটা আমাদের মনে আছে বৈশিষ্ট্যটা কি? ইস্তানসারা আধিক ইয়াস্তানসিরু, আধিক্য নাকি? সিক, নাকি? সিক, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তিগফার, টু সিক, প্রার্থনা করা, প্রার্থনা করা, ডিমান্ড করা। এইখানে সেই অর্থে যে তারা মানুষের নিকট থেকে এই যে এটা পরিপূর্ণ মেজার্স তারা নিচ্ছে, এবং সে এই পরিপূর্ণ নিচ্ছে আলান নাসি, এর সেখান থেকে আমরা আর একটু ক্লিয়ার ইন্ডিকেশন পাই যে মোটামুটি বাই প্রেশারও যখনই চান্স পাই তখন তারা নেয়। তাহলে এইটার অর্থ বেসিক্যালি কি হচ্ছে? ইকতালু আর ইয়াস্তাউফুনা, এটা পরিমাপ করে, পরিমাপ করে, যখন পরিমাপ করে সেই পরিমাপ করার সময় পূর্ণভাবে নেয়। তাহলে এইটা কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মুতাফফিফিনের, নেওয়ার সময় সবসময় বেশি করে নেবে। এরপরে ওয়া হারফ আদ, তার মানে এটা আগের সেন্টেন্সের সাথে লিঙ্ক আপ আছে, আতফ আছে, সম্পৃক্ত আছে। আর ইদা আগের মধ্যে জরফ, জরফ কটার বেসিক্যালি বা এই ইদার জন্য এটার একটা শর্তের মিনিং থাকে, এর মধ্যে শর্তের মিনিং থাকে। তো সেটা আমরা দেখতে পারি কিভাবে আসে। কালুহুম, ইদা কালুহুম, এই দুটো ওয়ার্ড এখানে কিন্তু ফেল আছে, সাথে সাথে মাফুলুন বিহি আছে, মাফুলুন বিহি আছে এখানে। এইটার ডুয়ার কি আমরা ধরতে পারি? এটা হোম। হ্যাঁ, এটা হুম, হুম। তাহলে এই হুমটা কি? মাফুলুন বিহি, এটা মাফুলুন বিহি। আমরা নর্মালি যে ফাআলু নাসারু ওয়াওয়ের পরে একটা আলিফ দেখতে পাই, আলিফ, কিন্তু এখানে এই প্রোনাউন এর সাথে যুক্ত হওয়ার কারণে ওই আলিফটা আর নাই। নর্মালি ওয়াও আলিফ দেখে বুঝতে পারি এটা প্লুরাল, কিন্তু এখানে ওয়াওয়ের পর আলিফ নাই, এবং সেই ক্ষেত্রে তো মনে হতে পারে যে এটা পুরাটা কালুহু মিলে পুরাটা একটা ভার্ব, না তা কিন্তু না, কারণ এই ওয়াও ইন্ডিকেট করছে হুম, আর পরের হুমটা তার প্লুরাল। তাহলে ইদা কালু হুম, কালু পরিমাপ করা, পরিমাপ করা। তাহলে যখন পরিমাপ করে কার এই জন্যে? কালু, এই কালু, এই হোমটা তাহলে কারা? হ্যাঁ, সেটা বলছি যে মুতাফফিফিন যারা তখন তারা পরিমাপ করছে এদের জন্যে, কোন একটা গ্রুপের জন্য। অর্থাৎ সে যদি সেলার হয়, বিক্রেতা যদি হয়, বিক্রেতা ক্রেতাদের কাছে যখন পরিমাপ করছে, আও ওয়াজানুহুম, এখানেও যদি খেয়াল করি এ ওয়াও মুতাফফিফিন আর বায়ারেরা, তাহলে যখন এই যে এই মুতাফফিফিন এরা যখন পরিমাপ করে, এখানে বেসিক্যালি দুটো দুটো ওয়ার্ড আছে, একটা এই ওয়াজানা আর একটা হলো কালা, ভার্ব, কালা, ওয়াজানা, এই দুটোকে আমরা মিলাতে পারি। একটা হচ্ছে ওয়েট, ওজনে, ওজনে একটা, আর একটা পরিমাপে। ওজন এবং ওয়েট এবং পরিমাপ, যে দুই ধরনের আছে বেসিক্যালি এই যে ট্রানজেকশন, বিজনেস এই ট্রানজেকশনটা দুই ধরনেরই আছে, সেই দুই ধরনের কথাই বলা হচ্ছে, যে পরিমাপে যাক, ওজনে যাক, যেখানেই যাক সেখানে কথা বলা হচ্ছে। তো তারা মুতাফিফিন যখন কি করছে, খেয়াল করি এখানে ইজাটা শর্ত ছিল, যখন তারা তাদের জন্য পরিমাপ করে অথবা তাদের জন্য ওজন করে,
ওজন করে। তাহলে কি হবে? শর্তের একটা জবাব থাকতে হবে। জবাবটা কি? ইউখসিরুনা। এখানে দেখি ইউখসিরুনা কি আছে? ওকে। আচ্ছা, ঠিক আছে। শর্তটা হচ্ছে এটা। শর্তের জবাব। ইউখসিরুনা বেসিক্যালি আকসারা ইউকসিরু, আকসারা ইউকসিরু, এই যে খসরুন, খসরুন হলো ক্ষতি করা, ক্ষতি করা। তাহলে এখানে ক্ষতি করা মানে কম দেওয়া। যখন তার তার বায়ারদের কাছে সে পরিমাপ করছে, হতে পারে ওজন অথবা মেজারে, সেটা যখন করছে তখন তারা তাদেরকে কম দিচ্ছে। তাহলে আমরা এই দুটো আয়াতের মাধ্যমে অ্যাটলিস্ট তাহলে মুতাফফিফিন যারা, মুতাফফিফিনের অর্থ যে দুটো, সেটা তো আমরা বুঝতে পারছি। কোন কোন ট্রান্সলেশনে কিন্তু লেখা থাকে শুধু একটা সাইড, যে যারা মাপে কম দেয় এইটুকুই। কিন্তু বেসিক্যালি দুটো মিলেই মুতাফফিফিন। ওকে, গেল এখানে এই আয়াতটা। এখন এই যে প্রথমে আলিফ এবং তারপরে লাম, এটাকে আমরা কি হিসাবে কনসিডার করি? এটা একটা এন্টিটি নাকি এর মধ্যে দুটো আছে? তো মনে হয় ইন্টারোগেটিভ। ওকে। আর লা মানে ইজ নট। হ্যাঁ, নেগেটিভ লাম। হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট, ঠিক আছে। হামজা হারফ ইস্তিফহাম, ইন্টারোগেটিভ। লা হারফু নাফি। তাহলে ইন্টারোগেটিভ এবং হারফু নাফি। যন্না ইয়াজুন্নু ফিল মুদারি। এখন ইন্টারোগেটিভের ইন্টারোগেটিভের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে এটাকে রিবিউ করা হয়, মানে ভর্ৎসনা করা হয় কোশ্চিনের মাধ্যমে। কোশ্চিনের মাধ্যমে ও তাদেরকে ভর্ৎসনা করা হয়, এখানে তাই করা হয়েছে। আলা ইয়াজুন্নু, জন্না ইয়াজুন্নু মানে ধারণা করা, চিন্তা করা। ধারণা মানে বেসিক্যালি চিন্তা করা আর কি। তারা কি ধারণা করে না? তারা কি দে ডোন্ট রিয়েলাইজ? তারা কি রিয়েলাইজ করে না? উলাইকা আন্নাহুম মাবউসুন। উলাইকা ইসমুল ইশারা, ইসমুল ইশারা তারাই। উলাইকা ওরা, ওরা তারপরে আন্নাহুম মাবউসুন। আন্না আমরা জানি সেন্টেন্সের মধ্যে আন্না আসে জুমলা ইসমিয়ার শুরুতে। তাহলে আন্না আসে, তাহলে আন্না যখন আসলো তখন তার ইসম থাকবে, খবর থাকবে। তাহলে হুম আন্নার ইসম, ইসম। মাবউসুন তার খবর। মাবউসুন আমরা কিভাবে পাই? বাসা ইয়াবাসু, বাসা ইয়াবাসু। তাহলে পরে এটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারবো? মাবউসুন ইসম ফাইল। ইসম মাফুল। কারণ মাফুল, এটা, ইসম মাফুল, হ্যাঁ, ইসম থ্রি মাফুল। লেটার, এটা থ্রি লেটার। তাহলে সে হিসাবে মাবউসুন মাফুল, ইসম মাফুল। আর এটাকে প্লুরাল করা হলো মাবউসুনা। তাহলে বাসা ইয়াবাসু মানে পুনরুত্থিত করা, আবার নতুন করে রেইজ করা। তো এটা ইসম মাফুল হলে যাদেরকে রেইজ করা হবে তারাই মাবউসুন। তো সেটাই বলা হচ্ছে, তারা কি তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে? এই যে এখানে বলা হচ্ছে তারা কি চিন্তা করে যে তাদেরকে আবার পুনরুত্থিত, তার মানে হচ্ছে এই যে মুতাফফিফিন যারা, তারা যে এই কাজ কটা করছে, এবং এই কাজ কটা কিন্তু সিঙ্গেল ইভেন্ট না, কন্টিনিউয়াসলি এরা করছে। আমরা যদি বিজনেসের দিকে খেয়াল করি, যারা বিজনেস করছে বা এনিথিং, এই এই বিষয় কটা কিন্তু কন্টিনিউয়াসলি করছে।
এবং তারা করে যাচ্ছে, যারা করে তারা কিন্তু এই বিষয়ে যে তাদেরকে যে আবার আল্লাহর সামনে হাজির করা হবে, এই বিষয়টা কিন্তু তারা হার্ডলি রিয়েলাইজ করে। আমরা আমাদের এখানকার কথা, মুসলিমদের মধ্যে থেকেও যদি চিন্তা করি, এর বাইরে তো আরো আছেই, এর বাইরেও তো আরো যারা আছে, তো যারাই আছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এ কটা করছে। এবং সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছেন যে তারা কি চিন্তা করে না যে তাদেরকে আবার উঠতে হবে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড থাকে, এটা আমরা বিভিন্ন জায়গায় দেখি, সাদ্দা মাসাদ্দা মাফউলাই, ফেল ইয়াজুন্নু। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড কটা দুটো করে মাফুল হয়, দুটো করে মাফুল হয়। যেরকম এখানে বেসিক্যালি ইয়াজুন্নু, জন্না ইয়াজুন্নু, একটা মাফুল হতে পারতো হুম, আর একটা হতে পারো মাবউসুন। এই গ্রুপের মধ্যে বেসিক্যালি আমরা একটু খেয়াল করবো, এই গ্রুপের মধ্যে যে সমস্ত ভাব থাকে, এবং এটাকে বেসিক্যালি বলা হয় আফআলুল কুলুব। আফআলুল কুলুব যে কটা, যে কটা আমরা মাইন্ড অথবা দেখা, বেসিক্যালি দেখা এবং মনের মাধ্যমে, কলবের মাধ্যমে যে কাজ কটা করে থাকি, সেই ধরনের ভাবের দুটো করে মাফউল আসে। কোনো কোনো ক্ষেত্রে সেটা আসে না, না আসে, বরং তার জায়গায় চলে আসে একটা সেন্টেন্স। যখন এরকম সেন্টেন্স চলে আসে তখন এই কথাটা বলা হয়, এবং এখানে এই কথাটা বেসিক্যালি এইটা। তার মানে হচ্ছে ইয়াজুন্নু এই ভার্বের যে দুটো মাফুল হওয়ার কথা ছিল সে মাফুল হয় নাই, না হয়ে তার জায়গায় আসলো এই সেন্টেন্সটা, যার জন্য এরকম কথা বলা হয়। তো এই ব্যাখ্যাটা কেন করা, কারণ করা হচ্ছে এই জন্য যে বেসিক্যালি এই সেন্টেন্সটা রিলেটেড এটার সাথে, যে তারা যে চিন্তা করে না, কি চিন্তা করে না, চিন্তার বিষয়টা কি, চিন্তার বিষয়টা হলো এই, এটা যে তাদেরকে আবার তো পুনরুত্থান করা হবে, এইটা কি তারা চিন্তা করে না? যদি চিন্তা করে থাকে তাহলে কিভাবে তারা এই কাজটা করতে পারে? তারপরে লিয়াউমিন আজিম, লি হারফ জার, লি হারফ জার, ইয়াউম ইসম মাজরুর, আজিম তার সিফাত। ওকে, তো এই যে মাবুসুন কবে হবে? এই দিনে, এই দিনটার সিফাত আজিম। বোন, বোন যেটা হাড়, যেটা হাড়ের যে রুট লেটার, সে রুট লেটার কিন্তু এখানে, এখানে আছে আইন জ মিম। আজমু যেটা, এটা বোন হার্ড। তো ওইখান থেকে রুটলেটার এবং এখান থেকে মিনিংটা করা হয় যে বোন যে এরকম শক্ত, হার্ড, ভেরি হার্ড, ঠিক একইভাবে ওই দিনটা, ওই দিনের সিফাত হচ্ছে এরকম। তার মানে ওই যে ডিফিকাল্ট ডে, যেটা ভেরি হার্ড ডে, যেখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকবে, সেই দিনে তাদেরকে আবার পুনরুত্থান করা হবে। আমরা আগে দেখে এসেছি কি কি ধরনের ঘটনা ঘটে ওই দিনে। আকাশ বিদীর্ণ হয়ে যায়, আকাশের স্টার্স যে কটা, কোনো আয়াতে দেখলাম ডিম হয়ে যায়, অর্থাৎ নিষ্প্রভ হয়ে যায়, কোনো কোনো আয়াতে দেখলাম এটা খসে পড়ে যায়। তারপর সমুদ্র কি হয়, পাহাড় কি হয়, এই যে সব কটা ঘটনা, সেই ঘটনা কটা আমরা কিন্তু ওর মাধ্যমেও আমরা সেই দিনটাকে এই ওয়ার্ডের মাধ্যমেও দেখতে পাই। দেখ, এরপরে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়াউমা জারফুল জামান, ওকে, জরফ হিসাবে আমরা কনসিডার করছি, জরফ, এবং সেই হিসাবে মুদাফ। সেই দিন কি হবে? ইয়াকুমুন নাস, সেদিন দাঁড়াবে মানুষ, লিরব্বিল আলামিন। এই আয়াতটা আমরা কি কি করতে পারবো, নিজেরা ট্রান্সলেট করে বুঝতে পারবো এই জায়গাটা? এখান থেকে যদি শুরু করি, ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন।
কেউ একজন বলতে পারবেন এটা কি হবে? মানুষরা দাঁড়াবে বা দণ্ডায়মান থাকবে। ওকে, লি রাব্বিল আলামিন। রাব্বি লি হারফ জার, রাব্বি আম, ইসম মাজরুর। ইসম মাজরুর, রাব্বিল আলামিন। এটা হচ্ছে আবার ওই মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। জি, তো ওকে। হুম। তাহলে বিশ্বজগতের হ্যাঁ, রবের রবের, সামনে মানুষ হুম, তারা মানুষজন দাঁড়াবে, দাঁড়াবে। হ্যাঁ, যেদিন। তাহলে ওই যে আগে যেটা যে আহ, যে যে ইয়ামুন আজিম যেটা দেখলাম, ওই ইয়ামুন আজিমকে আরেকটু ব্যাখ্যা করা হচ্ছে যে সেদিন, এই কঠিন, এই যে ভয়ঙ্কর দিন, এই দিনে মানুষ তখন তার রবের সামনে দাঁড়াবে। আচ্ছা, এই আলম, ওকে, এখানে সমস্ত সমস্ত সৃষ্টি, এভরিথিং, সবকিছু রব, তার সামনে এই মানুষ দাঁড়াবে। এখানে the day when one can understand you. এরপরে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কাল্লা ওয়ার্ডে যে এই যে বললাম, এই ধরনের ওয়ার্ড কটা একেবারে এক্সাক্ট ট্রান্সলেশন এর চাইতে এনভায়রনমেন্টের বিষয়ে করা হয়, একটা সিনারিও ডিপিক্ট করা হয়। যেরকম ওই যে শুরু হলো মুদাফিফিন দিয়ে, তারা এই যে তারা কন্টিনিউসলি এই কাজটা করে যাচ্ছে, এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের রিমোর্স নাই, কোনো ধরনের অপরাধ বোধ কাজ করে না। মানুষের মধ্যে যখন এই যে অপরাধ অপরাধ যখন করতেই থাকে, একসময় আসলে তার মধ্যে আর কোনো ধরনের অফেন্স কাজ করে না। একটা বোধ, যে অপরাধ বোধ, এটা কাজ করে না, সে কন্টিনিউসলি করতেই থাকে, মানে দি থিংস আর অন দি রান, সে চলছে, একইভাবে চলছে। এই যে চলছে, এই পুরা বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছে, নেভার, তুমি যে চিন্তা করছো এবং যে চিন্তা পরিপ্রেক্ষিতে কাজটা করছো, এটা ওই যে কনসেপ্ট, সেই হিসাবে নট এট অল। নট এট অল কেন বলছে? যে তুমি যে চিন্তা ভাবনা করছো, তুমি যেভাবে কাজটা করে যাচ্ছ, দিস নট অ্যাকসেপ্টেড, ক্যানট, এটা হতে পারে না। এইরকম একটা সেন্স দেওয়ার জন্য এই কাল্লা। আগেও বলেছিলাম যে কোনো একটা কন্টিনিউ হচ্ছে, এরকম কোন একটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, এবং সাথে সাথে তাকে ওয়ার্নিং দেন এই ওয়ার্ডের মাধ্যমে। আচ্ছা, কি বলছেন? ইন্না কিতাবাল ফুজ্জার, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কিতাবাল ফুজ্জার, ওকে। ইন্না যেহেতু আছে, তাহলে ইন্নার ইসেম থাকবে, খবর থাকবে। ইন্নার ইসেম এবং খবর। তাহলে কিতাব আল ফুজ্জার, ওইটা মুদাফ ইলাহি মিলে ইন্নার ইসম। ফুজ্জার আমরা দেখেছিলাম, ফুজ্জার আমরা কাদেরকে বলে থাকি? পাপি। ওকে, স্ট্রেইট ফরওয়ার্ড ট্রান্সলেশন। তো ঠিক আছে, এটাকে যদি আরেকটু আরেকটু এলাবোরেট করা যায়, তাহলে বিষয়টা এরকম যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেসেজকে ডিনাই করে ডিনাই করে এবং ডিনাই মানে রিজেক্ট করে, ডিসবিলিভ করে, এবং এইটা করাতে সে গর্ববোধ করে, হি টেক্স প্রাইড ইন ইট। মানুষের মধ্যে কাউকে কাউকে দেখা যায় যে ইসলামের বিষয়টা সে তো ভায়োলেট করার পরেও আবার সে সে মনে করে অনেক ভালো কাজ সে করছে, এবং সে তার থেকে স্যাটিসফ্যাকশন পায়। এই ধরনের মানসিকতা ডিজার্ভে করে, এবং সাথে সাথে এটা নিয়ে সে প্রাউড ফিল করে। এই ধরনের মানুষ করাই ফুজ্জার। মানে তাদের এই অবাধ্যতার বিষয়টা আরো অনেক বড়, ডিগ্রিটা অনেক বেশি। এই জন্য কিন্তু ফুজ্জার, আমরা জানি আরবি ভাষাতে ওয়ার্ড কটা যত কঠিন হয়, তার মিনিং কটাও কিন্তু ওইরকম ইন্টেন্স হয়। তাহলে সেটা বলা হচ্ছে, এই ফুজ্জার, এই অপরাধীদের কিতাব থাকবে লাফিস সিজ্জিন। ফি সিজ্জিন, এটাকে একত্রিত ভাবে জার মাজরুর, জার মাজরুর আবার সাথে লাম যোগ করা আছে। এই লামটার একটা স্পেশালিটি আছে, যেটা আমরা জানি, গত ক্লাসে শিখেছিলাম। লামুল মুজাহালাকা। জি,
হ্যাঁ, এটা আমরা জানি। ইন্না, ইন্না এটাকে তাকিদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, লাম তাকিদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বা জুমলা ইসমিয়ার সামনে দুটো হারফকে একসাথে আনা যায় না, ইন্নাকে রাখা হয় আর লামটাকে তার পজিশন থেকে স্লিপ করে খবরের সাথে নিয়ে আসা হয়, সেই হিসাবে এটা আসলো। আর এখানে আচ্ছা, হ্যাঁ এখানে আচ্ছা, ওকে, তাহলে পুরোটা খবর ফি সিজিন। তাহলে ফুজ্জারদের এই কিতাব অর্থাৎ ফুজ্জারদের যে আমল নামা সেটা থাকবে সিজিনে। আচ্ছা, সিজিন এইটা রুট লেটারটা আমরা আরেকটা ওয়ার্ডের সাথে যদি মিলাই, তাহলে কোনটার সাথে মিলে? সিজনুন, সিজনুন মানে কি? কারাগার, জেল, কারাগার। কারাগার, ওকে। তো ওখান থেকে ওই কারাগার থেকে সিজিন, এখানেও কারাগার, বাট এইটার ইন্টেন্সিটি, এটা ডিগ্রি অনেক বড়, অনেক বড়, যার জন্য এটা সিজিন। আচ্ছা, এই সিজিনের মধ্যে থাকবে এই ফুজ্জারদের কিতাব। তাহলে এই কিতাব কটার প্রোটেকশন, কিতাব কটার এই রক্ষণাবেক্ষণ, ওকে, প্রোটেকশন ও হতে পারে, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এখানে এরকম ওয়েল প্রোটেক্টেড একটা জায়গাতে। এখন বলা হচ্ছে এই যে সিজিনের কথাটা আসলে এখন বলছে ওয়ামা আদরাকা মা সিজিন, ওয়া ইস্তিনাফ, তার মানে এটা নতুন সেন্টেন্স, মা ইস্তিফাম মুবতাদা। আচ্ছা, ইসম ইস্তিফাম কিন্তু একটা এসএম, মানে এটা একটা ক্যাটাগরি এসএম, এবং সেটা অন্যান্য এসএম এর মতো সেন্টেন্সে সে বিভিন্ন পজিশন অকুপাই করতে পারে। কখনো কিন্তু আমরা মুবতাদা হিসেবে দেখতে পারি, কখনো খবর, কখনো মাফুল থাকতে পারে। ওকে, তাহলে আমরা এখানে এটা এসএম, এটাকে এসএম কেন বলছি? কারণ এই মা তো কোনো কোনো ক্ষেত্রে হারফও হইতে পারে। আচ্ছা, ওকে, তো যাই হোক, মা ইসম ইস্তিফাম মুবতাদা হিসেবে এখানে আসছে। আদরাকা, আদরাকার মধ্যে কি কি আছে? ফেল, ফাইল, মাফুল। আদরা ফেল, আর কা আছে মাফুল হিসেবে থাকার কথা। আচ্ছা, ওকে, আদ্রকার অর্থটা এর আগে আমরা একটু জেনেছিলাম। আদ্রকা বলতে বোঝায় বেসিক্যালি, এমনি নর্মালি তো আসে কি যে যে তুমি কি, তুমি কি দেখেছো, অথবা তুমি কি অনুধাবন করো, এরকম। তো বেসিক্যালি এখানে আরেকটা হচ্ছে যে এমন কোনো কিছু আছে যে তোমাকে ইন্ডিকেট করছে, এমন কোনো এভিডেন্স, এমন কোনো সাইন, এমন কোনো ইন্ডিকেটর আছে যে তোমাকে কনভিন্স করাচ্ছে। মা সিজিন, এখানে মা ইস্তিফহাম এবং মুবতাদা, তার মানে এটা আরেকটা সেন্টেন্স। জিজ্ঞেস করা হচ্ছে যে এমন কোনো কিছু আছে যে তোমাকে ইন্ডিকেট করছে এই বিষয়ে যে সিজিন কি। তার মানে সিজিন কি জিনিস সে ব্যাপারে কি তোমার কাছে কোনো এভিডেন্স আছে, তোমার কাছে কোনো ইন্ডিকেশন আছে, তুমি কি রিয়েলাইজ করতে পারো সিজিন কি? ওকে, কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম আগে ছিল, ওকে ঠিক আছে। কিতাবুন বদল মিন সিজিন, আগে যেটা ছিল ওয়ামা আদরাকা মা সিজিন। এরপরে যেটা আমরা দেখি, এটাকে আবার কিতাবুনকে যেহেতু নাকের হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মুবতাদা, মুবতাদা কনসিডার করা হচ্ছে, যেটা সেটা হুয়া কিতাবুন। তো এখানে হয়তো বুঝতে একটু ডিফিকাল্ট মনে হতে পারে যে এটা প্রথমে তো কারাগার, তারপর আবার কিতাব বলা হচ্ছে কেন, যে সেটা একটা কিতাব, আর মারকুম তার সিফাত, জুমলা খবরে ইস্তিনাফিয়া। ওকে, এ পর্যন্ত, এ পর্যন্ত একটা সেন্টেন্স যে সিজিন কি, সেটা একটা কিতাব, এবং সেই কিতাব এর সিফাত মারকুম। মারকুমের অর্থ এখানে লেখা আছে কি, এ বুক রিটেন। আচ্ছা,
এখানে আমরা এটা বোঝার চেষ্টা করি, এই যে কিতাবটা কোনটাকে ইন্ডিকেট করছে? আমলনামাকে। আমলনামা তো অলরেডি রিটেন, আমলনামা অলরেডি রিটেন, তাহলে আবার এর সাথে সাথে মারকুম আনা হলো। এটাকে এইভাবে ব্যাখ্যা করা হয় যে আমরা যদি বর্তমানে ইন্টারনেটের সাথে মিলাই, যারা আইটি এক্সপার্ট তারা আরো ভালো বুঝবেন। দিস ইজ ভেরি স্মার্ট। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। এই যে আমলনামাটা প্রথমে এর আগের কয়েকটা সূরাতে যদি আমরা দেখে থাকি, আমলনামা সম্পর্কে আমাদের কাছে কি ইনফরমেশন ছিল? এই আমলনামাটা কারা লিখে? কিরামান কাতিবিন, সম্মানীয় যে লেখক তারা লেখে। তারা কেন সম্মানীয়? বিকজ তারা দে আর সো লয়াল, তারা দে আর সো ডেভোটেড টু দেয়ার রেসপন্সিবিলিটি। তাদের রেসপন্সিবিলিটি তারা বিন্দুমাত্র গাফিলতি প্রকাশ করে না। তারা কন্টিনিউয়াসলি লিখতে থাকে এবং সবকিছু লিখতে থাকে। কোনো কিছুই বাদ যায় না। সেটাই আমলনামা। সেই আমলনামাটা সেই আমলনামাটা রাখা হলো সিজ্জিনে। লেখার জন্যে আমরা যদি ইসের দিকে তাকাই, এই যে আইটির দিকে তাকাই, তাহলে ডাটা এন্ট্রি কারা করে? ক্যাজুয়াল লোকজন তো না। ডাটা এন্ট্রি করা হয় তাদেরকে দিয়ে যারা রিলায়েবল, রেসপন্সিবল, নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করবে। এইটা জাস্ট বোঝার জন্যে যাদেরকে দিয়েই নির্ভুলভাবে ডাটা এন্ট্রি হয় তাদেরকেই বসানো হয়। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা যারা, তারা একেবারেই নির্ভুলভাবে মানুষের সমস্ত কিছু লিপিবদ্ধ করছে। আচ্ছা। এই যে লিপিবদ্ধ করা হলো এই বইটাকে রাখা হলো কোথায়? সিজিনে। ওয়েল প্রটেক্টেড। হারানোর কোনো অবকাশ নাই। তারপরে মারকুমটাকে বলা হয় এরকম, আমরা যদি করি, এই যে ডকুমেন্ট কটা, সরকারি অনেক কটা ডকুমেন্ট যেগুলো ভেরি ইম্পোর্টেন্ট ডকুমেন্ট, তার উপরে যে একটা সিল দেয়, কিসের সিল যেন দেয় ওটাকে কি বলে? ইমপ্রিন্টেড যেটা, ইমপ্রিন্ট করা হয়। কোন একটা সিল দিয়ে, নট ব্লাক না কিন্তু, মানে কালির সিল না ওটা। কি বলে এটাকে যেন? মানে এটা ইমপ্রিন্টেড হয়ে যায়। ওকে। তো মার্কুমের অর্থটা হলো এরকম যে এই যে লিপিবদ্ধ করা এমনভাবে আসে দ্যাট ক্যানট বি ইরেজড। তাহলে প্রথমে রাইটাররা কোনো ধরনের জিনিস ভুল করে লেখে নাই, কোনো জিনিস কম বেশি করে নাই। 100% ঠিক করছে। তারপরে এই বইটাকে রাখা হইছে এরকম একটা প্রটেক্টেড জায়গায়। এর সাথে এডিশন হলো ওই বইয়ে যা লেখা আছে, লেখা কটাও ইরেজ করার কোনো অবকাশ নাই। একেবারে ফুললি প্রটেক্টেড অবস্থায় থাকবে। এই যে স্টেপ বাই স্টেপ একেকটা জিনিস আমরা দেখি, তার মানে থিংস আর so organized, things are so protected, so well taken care of. তো এই যে এইভাবে প্রত্যেকটা জিনিস করা হচ্ছে, অথচ মানুষ এই বিষয়টিকে এতটুকু চিন্তা করে না। বরং সে নিজে যেটা বোঝে সেটার উপরেই সে কন্টিনিউ করছে। এই যে জিনিস কটা দেওয়া হচ্ছে কেন? এই বইয়ের খবরটা এভাবে কেন দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে এজন্যই যে তোমাদের মনে যদি কোনো সন্দেহ থাকে, তোমরা যদি মনে করো যে কোনভাবে না কোনভাবে হয়তো পার পেয়ে যাবো। নাও। সূরা কাহাফ যদি আমরা রিয়ালাইজ করে থাকি, ওখানে কিন্তু আছে। এই কিতাব সম্পর্কে অল্প ইনফরমেশন কিন্তু আমরা জানি ওখানে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন অবিশ্বাসীরা তাদের ওই কিতাব দেখার পরে তারা বলে, মা লিহাদাল কিতাব, কেমন বই এটা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, কোন ছোট বড় কোন কিছুই বাদ দেওয়া যায় নাই। সবকিছু এর মধ্যে আছে। তো এরকমভাবে এই আমলনামার বিভিন্ন সূরাতে আমরা বিভিন্নভাবে এগুলো দেখে থাকি। আল্টিমেটলি হচ্ছে এই কটাই ওয়েল প্রটেক্টেড, ওয়েল টেকেন কেয়ার অফ, সো দ্যাট বিচারের সময় যেন কারোর কোন ধরনের পয়েন্ট রেজ করার অবকাশ না থাকে। তারপরে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, একই জিনিস, আগের মতোই। ওয়াইলুন, ধ্বংস হোক, কমপ্লিট ডিস্ট্রাকশন, অভিশাপ, এরকম অর্থ।
কবে? ইয়াউমা ইদিন, ওই দিন। লিল মুকাজ্জিবিন, তো লিল মুকাজ্জিবিনের মধ্যে আমরা কি কি দেখতে পাই? হারফ জার আর ইসম ফাইল। কাযযাবা ইউকাযযিবু, সেখান থেকে মুকাজ্জিবুন, প্লুরাল মুকাজ্জিবুনা, হারফ জারের কারণে মুকাজ্জিবিনা। মুকাজ্জিবিন এর অর্থটা আমরা কি বলতে পারি তাহলে? মুকাজ্জিবিন স্ট্রেট ভাষায় মিথ্যাবাদী নাকি? ট্রান্সলেশনে মিথ্যাবাদী হিসেবে থাকে। তো এই মিথ্যাবাদীর ডিগ্রি অনেক বেশি। এরা কাযযাবা ইউকাযযিবু, এটার অর্থ কি বলি আমরা? একটা হলো জাস্ট নরমাল ডিসবিলিভ করে, রিজেক্ট করে, দ্যাটস ইট। আরেকটা ক্যাটাগরি হলো যে এটা ডিসবিলিভ করে এবং এবং এটাকে টোটালি রিজেক্ট করে, এবং এইটার প্রসার যাতে না ঘটে সে ব্যাপারেও সে মেজার্স নেয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মেসেজ, সেই মেসেজটাকে সে তো ডিনাই করে, রিজেক্ট করে, এবং এটাকে কিভাবে স্টপ করা যায় সে ব্যাপারেও মেজার্স নেয়। যেহেতু কাযিবা একটা আছে, কাযাবা ইয়াকযিবু, আর একটা কাযযাবা ইউকাযযিবু, এর অর্থটা ইন্টেন্স হয়। এই মুকাযযিবিন কাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে? ওই সূরার শুরুতে যেটা ছিল, মুতাফফিফিন। কারণ তারা তো কন্টিনিউয়াসলি তাদেরকে ওয়ার্ন করা হয়, তাদেরকে মেসেজ পৌঁছানো হয়, বাট তারপরেও তারা তাদের রিজেকশনের উপরেই অটল আছে। এই ধরনের লোকটাও এই যে ইয়ামুল কিয়ামাতে তাদের জন্য হলো ধ্বংস। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, এখানে এটাও মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ডই। এই মুকাযযিব আমরা ইন্ডিকেট করলাম কার মাধ্যমে, মানে কার থেকে পেতে পারি? আল্লাযীনা তাহলে ইন্ডিকেট করছে আগের মুকাযযিব, কাযযাবা ইউকাযযিবু, সেখান থেকে মুকাযযিবুন তার ব্যাপারে বলা হচ্ছে। যার জন্য আমরা আল্লাযীনা কেউ দেখছি ইসম মাউসুল, সিফাত, মুকাযযিবিন। তাহলে এটা অর্থ আমরা কি করতে পারবো? এটার অর্থ কেউ একজন করতে পারবেন? আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা ডিনাই করে, ডিনাই করে কোন দিনে? বিয়াউমিদ্দিন। আগের সূরাতে আমরা দেখেছিলাম কি করে তারা? বিদ্দিন, ইউকাযযিবু বিদ্দিন, বিদ্দিন আর বিয়াউমিদ্দিন, এই দুটোকে আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে কি বুঝতে পারি? ইয়াউমুদ্দিন আর দিন কি হতে পারে? দিনটা হচ্ছে ওই যে দিনা থেকে, বাংলায় যে দিনা, দাইন, লোন, তার মানে যার যা প্রাপ্য, যার যা প্রাপ্য সেটা কাযযিবু বিদ্দিন, তার মানে তার যে কনসিকুয়েন্স হবে, সে কি পাবে সেটাকে, অর্থাৎ জাহান্নামকে সে অস্বীকার করছে, জাহান্নামকে অস্বীকার করছে, তার যে পানিশমেন্ট সেটাকে অস্বীকার করছে। আর ইয়াউমিদ্দিন বুঝতে পারছি, যে দিনে, যে দিনে তার এই পাওনা বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ ইয়াউমুল কিয়ামা, এই ইয়াউমুল কিয়ামাকে তারা রিজেক্ট করছে। অর্থাৎ ইয়াউমুল কিয়ামার যত কিছু ঘটনা আছে সবকিছুকেই সে রিজেক্ট করছে, এভরিথিং সে রিজেক্ট করছে। তাহলে এই ইন্ডিভিজুয়াল যারা, এর রিজেকশনটা আরো ভয়াবহ। কারণ এক গ্রুপ তারা শুধুমাত্র যে জাহান্নাম একটা কিছু, এটাকে রিজেক্ট করে যে না, এরকম কোনো কিছু হবে না। যার জন্য কারো কারো বিলিফ আছে যে আমরা মাপ পেয়ে যাবো, কিছু হবে না। আর আরেকটা গ্রুপ আছে টোটালি রিজেক্ট করে, না এরকম কিয়ামত বা এই সমস্ত কিছুই নাই। এই যে বিভিন্ন ধরনের রিজেকশন, বিভিন্ন ভাবে আমরা এই ধরনের রিজেকশনটা দেখে থাকি। তাহলে এখানে আমরা দেখছি যে এমন গ্রুপ যেটা ওই যে ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওই মুকাজ্জিবদের বলা হচ্ছে যে এরা, ওই যে তারাই যারা এই পুরো কমপ্লিট দিনটাকে রিজেক্ট করছে, এভরিথিং। এটা হচ্ছে এই আয়াতটা। ওকে, তাহলে 11 সময় তো যেহেতু আর নাই, 11 নম্বর পর্যন্ত আমরা দেখলাম, এরপর থেকে 12 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ।
আজকের ক্লাসে কিছু বোঝা গেল বা কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।